আমার কিছু বলার নেই, আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমার যে কী পরিমাণ খারাপ লাগছে সেটা শুধুমাত্র আমি জানি। আমার মনে হয় না কেকেআর ফাইনাল খেলার যোগ্য, এবং আমার মনে হয় না কেকেআর প্লে অফে ওঠারও যোগ্য আইপিএল 2025-এ। গতকালকে রাতের পর থেকে আমি একটা কথাই বলবো যে এই টিম কোনো মতেই আইপিএলের প্লে অফে ওঠার এবং প্লে অফের ধারে কাছে যাওয়ার যোগ্য না। যে টিম 112 রান করতে পারে না সেই টিমের মুখ উঁচু করে কোনো কথা বলার অধিকার কিন্তু নেই। যে টিম 112 রান কিন্তু করতে পারে না চেস করতে নেমে, সেই টিমে আমার কিছু বলার নেই। কাকে নিয়ে বলো, কাকে নিয়ে বলবো? কুইন্টন ডিকক, যে কিনা প্রথম ম্যাচ থেকে ফ্লপ যাচ্ছে, তাকে সেই অনবরত খেলিয়েই যাচ্ছে। জানি না কুইন্টন ডিককের কোন মামা দাদু থাকে কেকেআর টিমে, তাকে খেলিয়েই যাচ্ছে প্রত্যেক ম্যাচে। দ্বিতীয়ত, আমাদের বড় হনুমান ভেঙ্কটেশ আইয়ার, তাকে 23 কোটি টাকা দিয়ে ভেঙ্কি মাইসুর কী করতে যে কিনেছে ভগবান জানে, তার মাথায় তখন কী চলছিল। ভাগ্যিস মালটাকে ছেড়ে দেয়নি। ভাগ্যিস মালটাকে ছেড়ে দিলেও বাঁচতাম। যে 23 কোটি টাকার প্লেয়ার কি করে হয়? আমার মতে 23 পয়সা দিয়ে কিনলেও কিন্তু কোনো টিম তাকে নেবে না। ভেঙ্কটেশ আইয়ার সেই কিন্তু 23 কোটি টাকা দিয়ে তাকে নিয়েছে এবং ছিঁড়ছে প্রত্যেক ম্যাচে। কেকেআরের হয়ে ছিঁড়ছে ভেঙ্কটেশ আইয়ার, এবং কেকেআরকে প্রত্যেকটা ম্যাচে কিন্তু চোনা লাগাচ্ছে এবং কেকেআরকে প্রত্যেকটা ম্যাচে কিন্তু হারাচ্ছে। আমি তো বলবো ভেঙ্কটেশ আইয়ারকে এই মুহূর্তে বের করে দাও টিম থেকে। আমার কথা যদি তোমাদের খারাপ লাগে লাগুক, আমার কিছু করার নেই ভাই। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকে টিম থেকে বের করে দেওয়া উচিত। কোনো কাজে লাগে না মালটা, কোনো কিন্তু কাজে লাগে না, না বোলিং ডিপার্টমেন্ট না ফিল্ডিং ডিপার্টমেন্ট, কোনো কিছুতেই কিন্তু কাজে লাগে না। প্রত্যেকটা ম্যাচে ফ্লপ। শুধুমাত্র 6 ম্যাচের মধ্যে কত ম্যাচে একটু রান করেছিল, তাও ইজিলি জেতা ম্যাচে তাও রান করেছে। সেই ম্যাচে রান করার কোনো মানে হয় না। প্লেয়ারটা প্রত্যেক ম্যাচের কিন্তু ডোবাচ্ছে, গত 1.5-2 বছর ধরে কেকেআরকে ডোবাচ্ছে। 23 কোটি টাকা কি করে হয়? আমার মতে তাকে দিয়ে ইডেন গার্ডেন্সের জল পরিষ্কার করানো উচিত। এবং 23 পয়সারও কিন্তু প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার না আমার মনে হয়। আমার মতে কালকের ম্যাচটা হারার কিন্তু অন্যতম প্রধান কারণ ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং, রামানদীপ সিংয়ের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। অঙ্কুরিশ রঘুবংশের পা ধুয়ে জল খাওয়া উচিত ভেঙ্কটেশ আইয়ার। আমার একটাই কথা, আমি ভেঙ্কটেশ আইয়ারকে টিমে চাই না, সোজা কথা ভাই। আমি চাই ভেঙ্কটেশ আইয়ারকে ছাড়ুক পরবর্তী বছর। এতে যদি অন্য টিমে গিয়ে ভালো খেলে তাতে আমার কোনো রাগ থাকবে না। ভেঙ্কটেশ আইয়ারকে যেন কেকেআরের জার্সি তা না পড়তে দেখি আমরা। আমার ভাই চরম রাগ হচ্ছে। আর রিঙ্কু সিংকে নিয়ে নতুন করে কিছু বলার কিছুই নেই। প্লেয়ারটা 1.5-2 বছর ধরে কিন্তু অফ ফর্মে রয়েছে, 1.5-2 বছর। যদিও মাঝে মাঝে ভালো ইনিংস খেলে দিচ্ছে, কিন্তু এসব প্রেশারের ম্যাচে ভাই কাজে লাগাতে না পারলে তোমার কোনো দাম নেই। আর রাসেলকে নিয়ে কি বলবো? রাসেল তো ভালোই খেলছিল, কিন্তু এই সমস্ত ম্যাচ যদি তুমি বের করতে না পারো তাহলে টিমে থেকে কোনো লাভ নেই। তোমাদের কথাটা খারাপ লাগলে শুনতে এটাই সত্যি, কারণ রাসেলকে এই জন্যই নেওয়া টিমে যে অবিশ্বাস্যকে সম্ভব করবে, কিন্তু রাসেল কিন্তু না। রাসেল পুরো শেষ, রাসেল যুগের পুরো অবনতি ঘটে গেছে। রাসেল যুগ শেষ, এই যুগ পুরোপুরি শেষ। রাসেল কিন্তু পুরোপুরি শেষ। আমার মনে হয় না এই টিম দাঁড়াতে পারে। আমার মন মানসিকতা ভীষণ খারাপ। আমি ভিডিওতে কি বলছি এতক্ষণ ধরে আমি নিজেও জানি না, এত খারাপ লাগছে আমার। আর আমার সত্যি কথা বলবো, মানে এই বছর কেকেআর যাই করুক আমার আর কিছু যায় আসবে না। কেকেআর যদি এখন চ্যাম্পিয়নও হয়ে যায় না, আমার কিছু যায় আসবে না। আমি চাই এখন বাদ বাকি 8টা ম্যাচ হয়তো বিশাল জেতা জিতুক, নাহলে প্রত্যেকটা ম্যাচ হারুক। সোজা কথা ভাই, বিশাল জেতা জিতুক নাহলে প্রত্যেকটা ম্যাচে হারুক, কারণ এই টিমের এই পারফরমেন্স আমরা সহ্য করতে পারবো না অ্যাজ এ ডাই হার্ড কেকেআর ফ্যান। গতকালকের পর থেকে কতটা খারাপ লাগছে শুধুমাত্র সেটা আমরাই জানি। এই পারফরমেন্স সহ্য করার মতো না। যাই হোক, আমার কিছু বলার নেই। তোমরা যে যা গালি দেওয়ার দিতে পারো। ভিডিওতে কমেন্ট বক্স খোলা রইল।